হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা প্রচণ্ড ইন্টারেস্টিং, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখুন। আর আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের টপিক। হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্মস অফ পানিশমেন্ট। দেখুন, মিডিয়াভেল অ্যান্ডসেন্ট বিভিন্ন সময় বিভিন্ন রকমের পানিশমেন্ট প্রচলিত ছিল। আজকের আমরা সেই সমস্ত পানিশমেন্টের বিষয়ে পড়ব, দেখবেন ভীষণ ইন্টারেস্টিং লাগছে। চলুন শুরু করি কর্পোরাল পানিশমেন্ট দিয়ে। দেখুন, কর্পোরাল পানিশমেন্ট মানে হচ্ছে দৈহিক দণ্ড, বাংলায় যেটাকে আমরা বলে থাকি দৈহিক দণ্ড। দেখুন ভালো করে, উই ফাইন্ড দ্য ইনস্ট্যান্সেস অফ কর্পোরাল পানিশমেন্ট ইন ডিফারেন্ট পিরিয়ডস অফ টাইম। ইন অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল পিরিয়ড দিস টাইপ অফ পানিশমেন্ট ওয়াজ ভেরি কমন। তাহলে আমরা কোন কোন সময় এই পানিশমেন্টটাকে কমন পাচ্ছি? অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল পিরিয়ডে এই টাইপের পানিশমেন্ট প্রচলিত ছিল। এবং এই পানিশমেন্টের কিছু এক্সাম্পল দেখি। কর্পোরাল পানিশমেন্টের এক্সাম্পল কি বলুন তো? উইপিং, চেনিং, মিউটিলেশন, ব্র্যান্ডিং, পিলারি, এগুলো আমরা একের পর একটা সুন্দরভাবে আলোচনা করব। চলুন এবার আমরা শুরু করি। প্রথমে আছে উইপিংকে চাবুক দিয়ে মারা। ঠিক আছে, উইপিং সম্পর্কে কি বলছে দেখুন। উইপিং ওয়াজ ভেরি কমন ইন অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল পিরিয়ড। To punish a minor offender, whipping is very useful, but for a hardened criminal, it is not useful. ভালো করে বুঝুন, উইপিং মানে চাবুক দিয়ে মারা। যে অল্প দোষ করেছে বা ধরুন যারা মাইনর অফেন্ডার, যারা শুরুতে প্রথম একটা কিছু দোষ করেছে বা বাচ্চা অফেন্ডার, এদের জন্য উইপিং ইজ ইউজফুল, মানে চাবুক দিয়ে মারা ইজ ইউজফুল, বাট ফর এ হার্ডেন্ড ক্রিমিনাল উইপিং ইজ নট ইউজফুল। চলুন এবার সেকেন্ডটা দেখি। সেকেন্ডটা দেখুন, চেনিং মানে শিকল দিয়ে বাঁধা। এখানে কি হতো, দ্য হ্যান্ডস অর লেগস আর বোথ অফ দ্য অফেন্ডার are chained or tied with iron rods so that it cannot move anywhere from that place. এর মানে হচ্ছে শিকল দিয়ে বাঁধা হতো। কার? দেখুন, যে অফেন্ড করেছে, যে ভুল করেছে, দোষ করেছে, তার যে হাত এবং পা, অথবা হাত পা দুটোই, ঠিক আছে, ধরুন বাঁধা হতো চেন দিয়ে, ঠিক আছে, এবং আয়রন রড দিয়ে বাঁধা হতে পারতো, ঠিক আছে, যাতে সে একটা জায়গা থেকে আর এক জায়গায় মুভ করতে না পারে, মানে এক কথায় শিকল দিয়ে বাঁধা হতো, ঠিক আছে। মিউটিলেশন, থার্ডে চলে আসছে মিউটিলেশন, যেটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে, যে এইটার কথা ভাবলে আমার খুব খারাপ লাগেছে। অঙ্গহানি। দেখুন, অঙ্গহানি, যদি কারোর একটা হাত থাকে, একটা হাত না থাকে, সেটা যদি জন্মগত হয় সেটা দেখলেও আমাদের খারাপ লাগে। সেখানে একটা মানুষের দুটো হাত আছে, একটা হাত যদি কেটে দেওয়া হয় তাহলে কতটা কষ্ট লাগে। হ্যাঁ, এই রকমই প্রচলিত ছিল মিডিয়াভেল পিরিয়ডে। ইট ইজ ভেরি বারবারিক ইন নেচার। চলুন আমরা পড়ি এটা। Mutilation was very common in India during the medieval period. আমরা যেহেতু দেখুন ডিফারেন্ট পিরিয়ড, মানে অ্যানশিয়েন্ট, মিডিয়াভেল, এই সমস্ত পিরিয়ডে কী টাইপের পানিশমেন্ট ছিল, কীরকম পানিশমেন্ট দেওয়া হতো যারা ভুল করতো, আমরা সেইটাই পড়ছি, তাই না? চলুন দেখি। মিউটিলেশন মিনস হচ্ছে অঙ্গহানি, ইটস ভেরি কমন ইন ইন্ডিয়া ডিউরিং দ্য মিডিয়াভেল পিরিয়ড। ওয়ান অর বোথ the hands of the thief were chopped off so that he could not be able to steal anymore. In modern times, this type of punishment is rejected as it is very barbaric in nature. In case of sex offences, his private part was cut off. ঠিক আছে, তো অঙ্গহানি বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে যদি মানে কেউ ধরুন দোষ করে থাকে, তো সেক্ষেত্রে তার একটা বা দুটো হাত কেটে নেওয়া হতো। কার? চোরের, যে দোষ করেছে, সেই চোরটাকে, যে চুরি করেছে, তার একটা হাত হতে পারে বা দুটো হাত, বাট চপড অফ সো দ্যাট ই কুড নট বি অ্যাবল টু স্টিল এনিমোর। চলুন পরেরটাতে যাওয়া যাক। আচ্ছা, এবার আমরা চলে এসেছি ব্র্যান্ডিং মানে কি বলুন তো? একটা কিছু মার্ক দেওয়া হয়। দেখুন, সমস্ত ইংরাজি ওয়ার্ডের পাশে আমি আমার বাংলাগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের একটা বেসিক নলেজ তৈরি হয়। দেখুন, ব্র্যান্ডিং মানে কি? দ্য ক্রিমিনাল ইজ মার্কড অন হাজ ফোরহেড উইথ এ পার্টিকুলার সাইন, মানে ক্রিমিনালের কপালে একটা কিছু পার্টিকুলার সাইন দেয়া হতো, মানে whenever he or she will come in public place he will be detected as offender. তাহলে আমরা কি বুঝতে পারছি? ক্রিমিনালের কপালে একটা কিছু মার্ক, ফর এক্সাম্পল কেউ চুরি করেছে, ঠিক আছে, তার কপালে টি দিয়ে মার্ক করে দেওয়া হলো তার কপালে, ঠিক আছে। এবার সে যখন পাবলিক প্লেসে আসবে, সে
কী হিসাবে ডিটেক্ট হবে? হি উইল বি ডিটেক্টেড অ্যাজ অফেন্ডার, ঠিক আছে, উইল ফিল হিউমিলেটেড। ঠিক আছে, আপনারা পরীক্ষায় এটা কিন্তু 8 থেকে 10 মার্কসে পেতে পারেন। কতটা লিখবেন? আচ্ছা, কর্পোরাল পানিশমেন্টের ক্ষেত্রে এত বেশি লিখতে হলে কিন্তু পরীক্ষায় আপনারা লিখে শেষ করে উঠতে পারবে না, তাই প্রত্যেকটা থেকে 2-3 লাইন, যে এখান থেকে ধরুন কর্পোরাল পানিশমেন্ট থেকে এত অব্দি লিখলেন, আর মেন যে কীরকম ধরনের হতে পারে, যেমন উইপিং, চেনিং, মিউটিলেশন দিলেন। উইপিং থেকে জাস্ট এটুকু লিখবেন, উইপিং ওয়াজ ভেরি কমন ইন অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল পিরিয়ড টু পানিশ এ মাইনর অফেন্ডার, উইপিং ইজ ভেরি ইউজফুল বাট ফর এ হার্ডেন্ড ক্রিমিনাল উইপিং ইজ নট ইউজফুল। ঠিক আছে, চেনিংয়ের ক্ষেত্রে যেটুকু আছে সেটুকুই লিখে দেবেন। আর মিউটিলেশনের ক্ষেত্রে কিন্তু এত বেশি লেখার কোনো প্রয়োজন নেই, মিউটিলেশন থেকে আপনারা জাস্ট এটুকুই লিখবেন, মিউটিলেশন ওয়াজ ভেরি কমন ইন ইন্ডিয়া during the medieval period, one or both the hands of the chief were chopped off so that he could not be able to steal anymore. But আপনারা চাইলে আরেকটা লাইন অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে বাট ইট ইজ রিজেক্টেড ইন মডার্ন টাইম বিকজ ইট ইজ ভেরি বারবারিক ইন নেচার, জাস্ট এটুকু অ্যাড করতে পারেন। না চাইলে কিন্তু জাস্ট আপনারা এইটুকুই দিতে পারেন, বাট চপড অফ সো দ্যাট হি কুড নট বি অ্যাবল টু স্টিল এনিমোর। ঠিক আছে, প্রত্যেকটা থেকে 2-3 লাইন করে। আবার এখান থেকে জাস্ট এইটুকুই লিখবেন যে দ্য ক্রিমিনাল ইজ মার্কড অন হিজ ফোরহেড উইথ এ পার্টিকুলার সাইন ওয়েন এভার হি অর শি উইল কাম ইন পাবলিক প্লেস হি অর শি উইল বি ডিটেক্টেড অ্যাজ অফেন্ডার। ঠিক আছে, এইটুকু। চলে আসো নেক্সটটাতে। স্টোনিং মিনস কি দ্য অফেন্ডার ইজ টাইড উইথ এ বিগ ট্রি, অফেন্ডারকে বাঁধাও তো বড় কোনো গাছের সাথে। দ্য কমন পিপল আর অ্যালাউড টু থ্রো স্টোনস টু দ্য অফেন্ডার, তাহলে কমন পিপলকে অ্যালাউ করো তো যে তোমরা কিন্তু ছুটতে পারো, যত ইচ্ছা পাথর ছুটতে পারো। বাট এটা না খুব ভয়ঙ্কর, এটা কোন সময় প্রচলিত ছিল দেখুন। এখানে আমি একটা ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। স্টুডেন্ট অনেক ভয় পেয়ে যায় যে কীভাবে মনে রাখবো। যদি আপনাদের মনে হয় আপনারা পিরিয়ডটা মনে রাখতে চান যে কোন সময় এটা হয়েছে, দেখুন পিরিয়ডটা আমার হাইলাইট করা আছে। পিরিয়ডটা কীভাবে মনে রাখবে? মিউটিলেশন মিনস অঙ্গহানি, দেখুন মিউটিলেশন আর মেডিয়েভাল পিরিয়ড, যখন এম লেখা আছে জানবে মেডিয়েভাল পিরিয়ড। ঠিক আছে, সিমিলারলি অন দ্য আদার হ্যান্ড দেখুন স্টোনিং সুলতান পিরিয়ড, সুলতান পিরিয়ড স্টোনিং। ঠিক আছে, তো আপনারা যদি পিরিয়ডটা একান্তই মেনশন করতে চান যেগুলোর ফার্স্ট ওয়ার্ডের সাথে মিলে যাচ্ছে, আপনারা কিন্তু সেরকমটাতে ক্ষেত্রে মনে রাখতে পারবেন, এটাতে খুব একটা সমস্যা হবে না, কারণ স্টোনিং কোন সময় প্রচলিত ছিল? সুলতান পিরিয়ড। ঠিক আছে, আর ওদিকে আমি আর একটা যেটা বলে দিলাম মিউটিলেশন, সেটা মুঘল পিরিয়ডে প্রচলিত ছিল, সরি মেডিয়েভাল পিরিয়ডে প্রচলিত ছিল। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এটা মনে রাখতে পারেন যদি সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে কর্পোরাল পানিশমেন্ট যেটা, তার অন্তর্ভুক্ত কিন্তু হুইপিং, চেনিং, ব্র্যান্ডিং, ঠিক আছে, বা পিলারি বা আপনার স্টোনিং। ঠিক আছে, তো আপনারা জাস্ট কর্পোরাল পানিশমেন্টটা 2-3 লাইনে লিখে প্রত্যেকটা হুইপিং বলুন, চেনিং বলুন, ব্র্যান্ডিং বলুন, পিলারি বলুন বা মিউটিলেশন বলুন, ওগুলো 2-3 লাইন করে একটু লিখে দেবেন, এত বড় করবে না, বিকজ জাস্ট এগুলো কিন্তু কর্পোরাল পানিশমেন্ট মানে দৈহিক পানিশমেন্টের ভাগ, যে কীরকম দৈহিক পানিশমেন্ট দেওয়া হতো। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসবো। সেকেন্ড পয়েন্টে কি আছে দেখুন, imposing fine. To impose a fine on the offender is a very popular form of punishment to punish an offender by making him economically sufferer. তাদের উপরে একটা কিন্তু চড়ো মানে অনেকটা পরিমাণে টাকা আদায় করা হতো, যার ফলে কি এতে কি হতো, সে ইকোনমিক্যালি কিন্তু সে সাফার করতো। ধরুন সে একটা কিছু দোষ করেছে, 10 লক্ষ টাকা চাওয়া হলো, সে ধরুন একটা সাধারণ মানুষ, বা 10 লক্ষ টাকা দিতে গেলে তো সে নাজেহাল হয়ে যাবে না, বা কোনো সময় কিন্তু তার প্রপার্টিও কিন্তু বাজেয়াপ্ত করা হতো। ঠিক, চলো থার্ড পয়েন্টে যাই, ইমপ্রিজনমেন্ট। এবার ইমপ্রিজনমেন্টের 3টে উদ্দেশ্য আছে। আপনাদের যখন আমি থিওরি অফ পানিশমেন্ট পড়াবো তখন আমরা দেখতে পাবেন ডেটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট, প্রিভেন্টিভ থিওরি, ঠিক আছে, বা আরও অনেক থিওরি আছে। তো সেখানে বলা হয়েছে উদ্দেশ্যটা কি। ডেটারেন্ট থিওরি মানে হচ্ছে বা প্রিভেন্টিভ থিওরি মানে হচ্ছে কি, সেগুলো আমরা আলাদাভাবে একটা অন্য ভিডিওতে পড়বো। ঠিক আছে, আমি চ্যানেলে আপলোড করবো, আপনারা একটু ওয়েট করুন, বাট আপাতত এটা বুঝুন। ইমপ্রিজনমেন্ট কি, দিস টাইপ অফ পানিশমেন্ট ইজ ভেরি কমন অ্যান্ড ফাউন্ড ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ ডিটারেন্ট অ্যাজ দ্যাট মেক্স অ্যান এক্সাম্পল অফ দ্য রং ডু ইন ফ্রন্ট অফ আদার্স। এর মানে কি,
আচ্ছা, প্রথমেই বলে দিই, ডিটারেন্ট মানে হচ্ছে প্রতিরোধক। দেখুন লেখা আছে প্রতিরোধক, এর মানে হচ্ছে এটা কি, ইট ইজ ডিটারেন্ট, এটা প্রতিরোধক, বিকজ ইট মেক্স অ্যান এক্সাম্পল অফ দ্য রং টু ইন ফ্রন্ট অফ আদার্স, আদার্সের সামনে একটা এক্সাম্পল করে দেয়, যার ফলে কি হয়, এটা হচ্ছে ডিটারেন্ট, এটা প্রতিরোধ করে, একটা ক্রাইমটাকে প্রতিরোধ করে, বিকজ আদার্সের সামনে একটা এক্সাম্পল করে দিল, যে ধরুন একজন রেপ করলো, তার হচ্ছে শাস্তি হলো 20 বছরের জেল, ঠিক আছে। এবার সেটা দেখার পর অপরজন যখন সেটা দেখছে, তখন কিন্তু তার ভয় লাগবে যে আমি রেপ করলে 20 বছরের শাস্তি আমার হতে পারে। তো এটা কিন্তু এক প্রকার ডিটারেন্ট, এটা প্রতিরোধক এক প্রকার, ঠিক আছে, এটা এক প্রকার, ঠিক আছে। এবার সেকেন্ড দেখুন, এটা প্রিভেন্টিভ। কেন? ইট রেস্ট্রিক্ট দ্য অফেন্ডার ফ্রম রিপিটিং দ্য ক্রাইম এগেন, ঠিক আছে। কেন এটা কিভাবে করে প্রিভেন্টিভ, মানে ধরুন তাকে 10 বছর ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো, এবার যতদিন সে ওই কারাবাস করবে ততদিন তো সে আর অপর ক্রাইম করতে পারবে না, তাহলে এটা প্রিভেন্ট করা হচ্ছে, এটা রেস্ট্রিক্ট করা হচ্ছে, সে তার আরেকটা ক্রাইম না করতে পারে, সে জেলে বসে কিভাবে একটা ক্রাইম করবে। তো এটাও কিন্তু ইমপ্রিজনমেন্টের উদ্দেশ্য। এবং থার্ডলি, ইট ইজ রিফর্মেটিভ। কেন? ইট ইজ রিফর্মেটিভ ইন দ্য সেন্স দ্যাট দ্য রং ডুয়ার ক্যান গেট দ্য অপরচুনিটি টু চেঞ্জ হিমসেলফ। আমরা প্রত্যেকেই জানি জেলকে সংশোধনাগার বলা হয়। কেন? বিকজ এখানে আমরা চেঞ্জ হতে পারবো, তাই তো। এবার দেখুন, ইমপ্রিজনমেন্টের যে টাইম পিরিয়ডটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে যে আপনি কীরকম সেভারিটি অফ দ্য ক্রাইম, ঠিক আছে, আপনি কতটা কীরকম ক্রাইম করছেন। দ্য পিরিয়ড অফ ইমপ্রিজনমেন্ট মেবি ফর শর্ট টাইম অর মেবি ফর লং, মেবি ফর হোল লাইফও হতে পারে, বাট দ্য টার্ম অফ ইমপ্রিজনমেন্ট ইজ ডিটারমাইন্ড ইন অ্যাকর্ডেন্স টু দ্য সেভারিটি অফ দ্য অফেন্স। ওকে, চলে আসি সলিটারি কনফাইনমেন্ট। সলিটারি কনফাইনমেন্ট মানে হচ্ছে নির্জন কারাবাস। সামটাইমস দ্য অফেন্ডার্স কনফাইন্ড ইন এ জেল অর এ প্লেস অ্যান্ড টোটাল আইসোলেশনে রাখা হয়, ইজ কমপ্লিটলি সেপারেটেড ফ্রম দ্য হিউম্যান সোসাইটি অ্যান্ড কাট অফ ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড। দিস টাইপ অফ পানিশমেন্ট ইজ গিভেন টু এ ডেঞ্জারাস অ্যান্ড হার্টেড offender, ঠিক আছে, is kept in such a way so that he may feel himself alone and cannot make a contact with anybody else. তাহলে নির্জন কারাবাস মানে কি, এমন কোথাও রাখা হয় যেখানে সাধারণ মানুষের সাথে যে হচ্ছে জেলে আছে তার কোনো কন্ট্যাক্টই হতে পারবে না, সে জাস্ট নিজেকে একা ফিল হবে, দগ্ধে মরবে। এটা কিন্তু সলিটারি কনফাইনমেন্ট। চলো নেক্সট দেখি, ইনডিটারমিনেট সেন্টেন্স। চলো, ইনডিটারমিনেট সেন্টেন্সের মূল বক্তব্যটা ছোট করে বুঝে দিই। এর মানে হচ্ছে অ্যাকিউজড সেন্টেন্স নট ফর এ ফিক্সড পিরিয়ড, যেমন 10 বছর 20 বছর এরকম কোনো ফিক্সড পিরিয়ড জন্য কিন্তু হচ্ছে না। দ্য পিরিয়ড ইজ লেফট ইনডিটারমিনেট সো দ্যাট দ্য অ্যাকিউজড মে ট্রাই টু ইমপ্রুভ হিজ নেচার ওয়েন হি শোজ সাইন অফ বেটারমেন্ট হিজ রিলিজ। যখনই দেখবে সে ভালো হয়ে যাচ্ছে তখনই তাকে ছেড়ে দেবে, ঠিক আছে। দ্য অ্যাকিউজড গেটস দ্য অপরচুনিটি টু ফ্রি হিম ইফ হি ক্যান প্রুভ হিমসেলফ গুড, ঠিক আছে। এটাও কিন্তু এক প্রকার পানিশমেন্ট। চলুন পরেরটা দেখি, ডিপোর্টেশন। ডিপোর্টেশনকে আমরা ব্যানিশমেন্টও বলে থাকি, যেটা কিনা ব্রিটিশ পিরিয়ডে হয়ে থাকতো। কী হতো না, দ্য হার্ডেন্ড ক্রিমিনালস ইজ সেন্ট টু ফার অফ প্লেসেস ফ্রম ওয়্যার ইট বিকামস ইম্পসিবল ফর দেম টু রিটার্ন। যেমন ধরুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হলো, তো সে কীভাবে ফিরবে? ডিউরিং ব্রিটিশ পিরিয়ড ইন ইন্ডিয়া দ্য অফেন্ডার্স ওয়ার সেন্ট টু রিমোট আইল্যান্ডস অফ আন্দামান নিকোবর, ঠিক। সো এটাকে কিন্তু আমরা পপুলারলি জানি, দিস প্র্যাকটিস ইজ পপুলারলি নোন অ্যাজ কালাপানি, ঠিক আছে। এটা আপনার জানার জন্য এটা কিন্তু পড়তে হবে। এবং সবার শেষে আমরা যেটা দেখবো ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট অর ডেথ পেনাল্টি ইজ গিভেন টু ভেরি ডেঞ্জারাস অফেন্ডার্স অ্যান্ড মার্ডারার্স, ঠিক। গিভিং ডেথ সেন্টেন্স গিভ লেসন্স টু দ্য পারসন হ্যাভিং ক্রিমিনাল টেন্ডেন্সি, ঠিক। তো একবার শেষে পুরো নোটটা একবার ঝালিয়ে নিই, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট তোমরা যদি মন দিয়ে দেখো এই নোটটা কিন্তু ভালো করে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো, বিকজ এটা ভীষণই ইউজফুল। কর্পোরাল পানিশমেন্ট আমরা অল্প করে লিখবো, যে এটা কোন পিরিয়ডে ছিল তোমরা মনে রাখবে এইভাবে, যেটা আমি তোমাদের বলে দিলাম, টিপসটা শেয়ার করে দিয়েছি, তো ওইভাবে মনে রাখতে পারো যে কোন পিরিয়ডে প্রচলিত ছিল। আর এখানে বেসিক্যাল হুইপিং, চেনিং, মিউটিলেশন যত প্রকার আছে সেগুলো সম্পর্কে প্রত্যেকটা অল্প অল্প করে লিখবে, 2-3 লাইন করে লিখবে। চেনিং সম্পর্কে 2-3 লাইন, মিউটিলেশন অঙ্গনি সম্পর্কে 2-3 লাইন, ব্র্যান্ডিং সম্পর্কে 2-3 লাইন, খুব একটা বেশি না কিন্তু 2-3 লাইন লিখলে। তারপরে কিন্তু এগুলো কিন্তু সবটাই কর্পোরাল পানিশমেন্টের ভাগ। 5টা ভাগ আছে, হুইপিং, চেনিং, ব্র্যান্ডিং, মিউটিলেশন অ্যান্ড পিলারি স্টোনিং, ঠিক। সেকেন্ড পয়েন্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইম্পোজিং ফাইন, মানে ফাইন একটা ইম্পোজ করা হয় বা তার প্রপার্টি বাজেয়াপ্ত করা হয়। আর থার্ড হচ্ছে ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে। ইমপ্রিজনমেন্টের 3টে উদ্দেশ্য যেটা তোমাদের বলে দিচ্ছে, ডেটারেন্ট, থিওরি অফ পানিশমেন্ট, ওর থিওরি নিয়ে আমি পরে ভিডিও বানাবো, বাট এটা মাথায় রাখবে যেটা ডেটারেন্ট, প্রিভেন্টিভ অ্যান্ড রিফর্মেটিভ।
ঠিক আছে। তারপরে সলিটারি কনফাইনমেন্ট আছে, ইনডিটারমিনেট সেন্টেন্স আছে, ডিপোর্টেশন আছে, ক্যাপিটাল পানিশমেন্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো নোট। আর যদি তোমাদের এই নোটটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় সেটাও কমেন্টে জানিও। ঠিক আছে, আজকে এত অবধি থাকলো। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বিদায় বন্ধু।